ছেলে মেয়েরা এই সুললে আভরা করে গেছে, এরা যদি তো 10 টাকা খাইয়া ওয়ালা, তো আমার তো কইবার কিছু নাই, ওরা তো আমার অনেক সম্মান করে। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আসছি আজকে আপনার সাথে এমন এক ব্যক্তির সাথে পরিচয় করায় দিব যারা 90-এর দশকে এই হালুয়াঘাট অঞ্চলের মাজাগড়া হাই স্কুলে বা মাজাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তারা নিশ্চিত ওনাকে চিনেন। তো আমরা এখন তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আমরা জানতে চাচ্ছি আপনার একটু পরিচয়টা, আপনার নামটা একটু জানেন আমার নাম আব্দুল মতিন। এবং আপনার পুরো ঠিকানাটা যদি বলতেন। পুরা ঠিকানা 2 নং জুগলি ইউনিয়ন, গ্রাম রান্ধনিকুড়া। ওনার নাম যদিও আব্দুল মতিন, আসলে ওনাকে সবাই মতি ভাই বা মতি চাচা নামে চিনে, বা মতি ভাইয়ের আইসক্রিম বা মতি চাচার আইসক্রিম এই নামে তিনি বহুল পরিচিত। যেটা আমরা এখন তার মুখ থেকে শুনবো, তিনি কতদিন যাবত এই পেশার সাথে সম্পৃক্ত হয়েছেন। আপনার শুরুটা কত সালে এই আইসক্রিম বিক্রেতা হিসেবে? শুরুটা 81 সালে। 1981 সালে আপনার শুরু হয়। আচ্ছা, তখন কি আপনি এরকম গাড়ি দিয়ে বেচতেন নাকি? ওই সময় এটা বাক্সু দিয়ে বেচতাম। আর তখন আইসক্রিম কি আপনি হালুয়াঘাট থেকে নাকি অন্য জায়গাতে বিক্রি করতেন? ময়মনসিং তাইন্না হারিয়া হালুয়াঘাট বিক্রি করতাম। আচ্ছা। তো তখন আপনি যে বিক্রি করতেন তখন আপনার ওই আইসক্রিমের মূল্যটা সর্বনিম্ন কত ছিল দাম এবং সর্বোচ্চ কত ছিল? সর্বোচ্চ ছিল 50 পয়সা, সর্বনিম্ন ছিল 20 পয়সা বা 25 পয়সা। এখন আপনার কাছে সর্বোচ্চ মূল্য কত আছে যেটা বিক্রি করেন? এখন একটা, আগে তো সেই আইসক্রিমটা ছিল না, নারকেল ছিল, কিন্তু ওই যে চকবার হয়তো বা দুধের আইসক্রিম এগুলো আগে বানাইতো না। নারকেল বানাইতো, রুটির আইসক্রিম বানাইতো, লাল আইসক্রিম বানাইতো। এখন সর্বোচ্চ একটা চকবার 30 টাকা, 35 টাকাও বিহি হয়, 20 টাকাও বিহি হয়। নারকেলটা একেবারে নিম্ন সিনিয়র 5 টাকা বিহি হয়, মাঝে সিনিয়রদের একটু ভালো নারকেলের 10 টাকা বিক্রি হয়। অনেক দামে আছে আর কি। তো ওই সময় কি আপনার যে বিক্রি করতেন সর্বোচ্চ মানে সব মিলিয়ে কত বিক্রি আসতো? এই সারাদিনে 60 বা 62 65 এরকম টাকা বিক্রি হইতো। প্রিয় দর্শক, যেমনটা শুনলেন, তৎকালীন সময় 1980 বা 82 সালের দিকে তার সারাদিনে বিক্রি আসতো 60 থেকে 62 টাকা। এখান থেকে তার ওই পণ্য ক্রয় বাদ দিলেও তার লাভ থাকতো। মানে এই মাঝগড়া উচ্চ বিদ্যালয় এবং মাঝগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে আইসক্রিম বিক্রি করতেন 94 সালে বিক্রি করতেন এখানে। আচ্ছা, তখন আপনি কি এই অঞ্চলে কি কাঁধে করে নিয়ে আসতেন নাকি আপনি গাড়িতে নিয়ে আসতেন? না, না, এই অঞ্চলে গাড়ি দিয়ে নিয়ে আসতাম। প্রিয় ভিউয়ার্স, আমরা এই অঞ্চলে যারা পড়াশোনা করেছি, যারা আপনারা ওনাকে চিনেন বা ওনার কাছ থেকে আইসক্রিম খেয়েছেন, অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন এবং আপনার পরিচয় দিয়ে যাবেন। আপনার এসএসসি বা পঞ্চম শ্রেণী পাশ করেছেন কত সালে, অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আমরা আবার তার কাছে যাচ্ছি। তো আপনি যে এই অঞ্চলে আইসক্রিম বিক্রি করলেন, দীর্ঘদিন যাবত করতেছেন, এখনো পর্যন্ত আছেন। তো আমি একটু আপনার পরিবারের কাছে চলে যাবো। আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন? পরিবারের সদস্য আমার 4 মেয়ে 2 ছেলে। তারা কি সকলে কি বিয়ে শাদী দিয়ে দিয়েছেন বা করে না, ফেলছেন? সকল বিয়া শাদী করায় নাই। 4 জন বিয়া শাদী, একজন করাইছি, 3 মেয়ে বিয়া দিছি। 1 মেয়ে বাকি রইছে, 1 ছেলে বাকি রইছে। আচ্ছা। তো আপনি এই পেশায় তো অন্য কোনো পেশা তো আর করেন না নাকি? এই পেশা, এই আইসক্রিম বিক্রি করে আপনি কি মোটামুটি ওই যেটা বলে জমি ক্রয় করতে পারছেন কিছু অংশ? হ্যাঁ, কিছু জমি করছি। 1.5 একরের মতো জমি সাপকলা করছি। নিজে বাড়িঘর করছি। ছেলে মেয়ে লেখাপড়া করাইছি। কত একটা ছেলে ডিগ্রি পাস করছে। হ্যাঁ, এখন বর্তমান ঢাকা জুটের ব্যবসায় আছে, জুটের ব্যবসা করে। প্রিয় দর্শক, যেমনটা শুনতে পেলেন, একজন সৎ ব্যবসায়ী হলে তিনি এই আইসক্রিম বিক্রি করে তার 6 সন্তানকে মানুষ করেছেন। এবং আপনি কি এই পেশা করে জীবনে শান্তি বা সুখে আছেন মনে করেন? হ্যাঁ, আল্লাহর রহমতে এই ব্যবসায় আমি শান্তি সুখে আছি। ছেলে মেয়ে লইয়া সুন্দরভাবে চলে যাইতেছি, খাইতেছি। কোনো অভাব অনটন পড়ে না। অবৈধ ব্যবসা করি না, কেউর পয়সার দিকে তাকাই না। নিজে যা কামাই করতে পারি তাই চইলা খাইয়া যাই। আচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু ওনার একজন ক্রেতা ছিলাম। আমি যখন পড়াশোনা করতাম, আমি মাঝাগড়া প্রাইমারি স্কুল থেকে 2000 সালে পঞ্চম শ্রেণী পাশ করে যাই। তখনও তাকে দেখতাম। হাই স্কুল শেষ করছি। এখন আজকে আমি নিজে একটি এই স্কুল প্রতিষ্ঠা করছি। যে স্কুলটি প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত চলে। সেখানেও উনি এসে আইসক্রিম বিক্রি করে। আমার স্টুডেন্ট যারা আছে তাদের কাছে তিনি আইসক্রিম বিক্রি করেন। এটা আমার জন্য একটা বড় পাওয়া। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আবার তার কাছে যাচ্ছি। তো আপনার কাছে জিজ্ঞাসা হচ্ছে, আপনার যে এই যে দীর্ঘদিন আইসক্রিম বিক্রি করতেছেন, আপনি কি সকল কি নগদ বিক্রি করতেন না কিছু বাকি ছিল? না, সকল নগদ দেয় না, কেউ বাকি নেয়, পরে দেয়। আবার কেউ নগদও নেয়। এইভাবেই চলতেছে আরকি ব্যবসা। তবে পয়সা মাইর দেয় না কেউ, দেয়। দীর্ঘদিন একটু পরে দেয়, কয়দিন ২-১ দিন পরে দেয়। বা কেউ ১ সপ্তাহ পরেও দেয়। কেউ ঢাকা জায়গা আচ্ছা। ১ মাসে আইয়া ১.৫ মাসে আইয়া হাইরা দেয়। এরকম হয় আরকি। তবে তো পয়সা মারে না কেউ। আচ্ছা, তো আমরা কিন্তু একটা প্রচলন আছে আমাদের এই অত্র অঞ্চলে,
স্কুলের পাশাপাশি কিন্তু গ্রামেও যান এবং মতিবার আইসক্রিম আপনার এই যে এই ঘন্টাটা শুনলেই দৌড়ে আসে। তো অনেকে যে আপনার বাকি খেয়েছে, অনেকে টাকা দিতে মনে নেবার দেয় নাই, তাদের প্রতি কি আপনার কোনো দাবি দেওয়া আছে কিনা? না না হেগুর দাবি রাখু ছেলে মেয়েরা এই স্কুলে লেখাপড়া করে গেছে, এরা যদি তো 10 টাকা খাইয়া বলা, তো আমার তো কইবার কিছু নাই কি, ওরা তো আমার অনেক সম্মান করে। প্রিয় ভিউয়ার, দেখেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী, সে তার টাকা যদি কেউ মনে বলে না দিয়ে থাকে তার কোনো দাবি নেই এবং সে যে বলছে সম্মান পায়। হ্যাঁ, আমিও এটা মনে করি যে তিনি একজন আইসক্রিম বিক্রেতা হতে পারে, তিনি কিন্তু আমাদের চাহিদা পূরণ করে। যদি উনি আজকে এই আইসক্রিম এখানে না নিয়ে আসতো, আমার এই ছেলে মেয়ে যারা আছে স্কুলের বা পাশে হাই স্কুল আছে বা প্রাইমারি স্কুল, তারা কিন্তু খেতে পারতো না। তাহলে আমাদের একটা ভালো সম্মানের বেড়া তিনি আছেন বলে মনে করি, আমাদের চাহিদা পূরণ করেন। তো আপনার যারা এখানে ওই 1995 থেকে এই অঞ্চলে 2024 সাল পর্যন্ত অনেকে আইসক্রিম খেয়ে গেছে, অনেকে এখন বৃদ্ধ বয়স হয়ে গেছে, আপনারা দেখা হলে তারা কথা বলে? হ্যাঁ, আমার সবাই দেখা পাইলে সবাই কথা বলে, সবাই জিগায় ভাই 2-4 দিন যদি না আসি তেই কো ভাই আইন না কেলে ইয়া কি অসুখ আছেন বা না কোনো গেছিলেন গিয়া, না ব্যবসা বাদ দিতা। আচ্ছা, আপনার এই গাড়িটা কি নতুন নিয়েছেন নাকি গাড়িটা দীর্ঘদিন ধরে চলতেছে? না, আগে একটা গাড়ি ছিল সেটা 12-14 বছরের মতো চালানির পরে এটা ভাঙ্গিয়া চুরি হয়ে গেছে, এখন আবার এইটাও নিচ্ছি 12-14 বছর হয়ে যাবো গা। আমরা যেটা দেখি, অনেকে যখন ওই রাস্তায় জালমুড়ি বা আইসক্রিম বিক্রি করে, অনেকে এসে দুর্ব্যবহার করে, তুই তুকারি করে বা একটু রাফ বিহেভ করে। আপনার সাথে কি এরকম কোনো ঘটনা ঘটছে কিনা? না, আমার সবাই সমান করে এরকম ধরনের ব্যবহার কেউ আমার লগে করে না। তারপরে এই স্কুলের ছাত্র যারা পাস করে গেছে, এরা তখন মুরব্বী ছাড়া কথাই কয় না। আচ্ছা, আমিও তো আপনার একজন ক্রেতা ছিলাম, মনে আছে কি আপনার? এলাকায় ব্যবসা করে আমার খুবই ভালো লাগে, বা এই এলাকার মানুষ বা ছেলে মেয়ে নিজের ছেলে মেয়ের মতো আমি সব সময় করি, যার ফলে আমি বাড়িতে থাকবার পারি না। এখন বয়স বৃদ্ধ হয়ে গেলে গাও ব্যবসা আমি ছাড়তে পারি নাই, ছেলে মেয়ে না দেখলে ভালো লাগে না। দর্শক যেটা বলতেছেন, উনি উনি দীর্ঘদিন যাবৎ, প্রায় 45 বছর যাবৎ এই পেশাতে জড়িত এবং তিনি এই যে ছেলে মেয়ের সাথে তার আচার আচরণ, এবং তিনি দেখা যায় আমরা যেটা লক্ষ্য করি, তার গাড়ি রাখা মাত্র এখানে 4-5 জন উঠে পড়ে, তাই না? হ্যাঁ, এবং কোনো বিরক্ত বোধ হন না। আসলে উনি একজন আহ নরম মনে মানুষ, একজন সরল মানুষ। তো সর্বোপরি অবশ্যই আপনারা সবাই ওনার জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে উনি সুস্থ থাকেন, সবল থাকেন এবং আমাদের মাঝে দীর্ঘদিন থাকেন। তো আপনার আমাদের যে সময় দর্শক যারা আছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলা থাকবে, যারা আপনার এই ভিডিওটা দেখতেছেন? আমি মনে করি যে আমার এই এলাকার পোলাপান বা সবাই যাতে ভালো থাকে, ভালো লেখাপড়া করে, বাপ মার চাহিদা পূরণ করে, এরপরে সবার লোক আচরণ ব্যবহার ভালো করে, যাতে এরা লেখাপড়া করে ভালো হইতে পারে বা চাকরিজীবী হইতে পারে, এটাই আমার প্রত্যাশা আর কি। সবার কাছে দোয়া প্রার্থী, সবারই দোয়া করি। প্রিয় ভিউয়ার্স, যেমনটা আপনারা শুনলেন, কোনো পেশায় আসলে ছোট নয়, যদি সেটা আপনার সৎভাবে করেন। উনি একজন আইসক্রিম বিক্রেতা হয়েও তার 6 সন্তানকে মানুষ করেছেন সৎ পথে থেকে। তিনি কিছু সম্পত্তি করেছেন। তা আসলে সততার সহিত ব্যবসা করলে সবকিছু করা যায়। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, সবাই ওনার জন্য আপনারা দোয়া করবেন। এবং আমি ব্যক্তিগতভাবে সকলকে অনুরোধ জানাবো, এই টাইপের মানুষগুলো যারা আমাদের প্রয়োজন মেটায়, তাদের সাথে আপনারা ভালো ব্যবহার করবেন এবং অবশ্যই সদাচরণ করবেন। আমরা অনেক সময় দেখি অনেকে এসে এই টাইপের লোকগুলোর হাতে খুব খারাপ আচরণ করে, তুই বলে সম্বোধন করে। এটা একদম ঠিক না, খেয়াল রাখবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা এতক্ষণ আমাদের আইসক্রিম বিক্রেতা মতিবার সাথে কথা বললাম। আমরা এখন আমাদের যে প্রতিভা মডেল একাডেমি অ্যান্ড হাই স্কুলের শিক্ষকরা আছে তাদের সাথে একটু কথা বলবো। স্যার, মতি সাহেব বা মতি ভাই বলি, মতি চাচা বলি, উনি এখানে আইসক্রিম বিক্রি করেন, আপনি দেখলেন, আপনি কি চিনতেন ওনাকে? জি, চিনতাম। আমার বাড়ি হচ্ছে হলো রঙ্গমপাড়া, আমার চলাফেরা বাগাইতলা। তো বাগাইতলা বাজারে উনার কাছ থেকে আমরা আইসক্রিম খেয়েছি ছোটবেলায়, সেই 1997 এর দিকে, 97-98 এর দিকে। এখন পর্যন্ত আপনার প্রতিভা মডেল একাডেমিতে জয়েন করার পর দেখি এই জায়গায় উনি আইসক্রিম বিক্রি করছেন। খুব ভাল লাগছে। আপনার অনুভূতিটা হচ্ছে, আপনি যে ওই যে 1997 সালে বাগাজলাতে আপনি আইসক্রিম খাইতেন এবং 2024 এসে যখন দেখছেন এই স্কুলে তিনি আইসক্রিম বেচে, তখন আপনার কেমন লাগে? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। উনি হালাল উপায়ে রুটি-রুজি উপার্জন করছেন। অনেক ভালো লাগছে। আমি মনে করি উনার মতো অনেক মতিবাই দরকার। তো প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ যে ভিডিও দেখলেন আপনারা, সেই ভিডিওর যে ক্যামেরাম্যান ছিল আমাদের স্কুলের সহকারী শিক্ষক রুবেল স্যার, আমরা এখন তার কাছে যাব। তো রুবেল স্যার, আপনি কি মতিবার আগে থেকে চিনতেন? হ্যাঁ, চিনতাম। যখন আমরা প্রাইমারি লেভেলে পড়ছি তখন আমাদের গ্রামের রাস্তাটা তো প্রাইমারি স্কুলের সামনে দিয়েই, তখনকার আমরা ছোটবেলা থেকে দেখতাম উনাকে। তবে এতটা বেশি আইসক্রিম খাওয়া হয়নি আমার, তবু দৌড়ায় যাইতাম যে আইসক্রিম কেনার জন্য। মা বলতো যে না, আইসক্রিম খাওয়া ভালো না, ঠান্ডা লাগবে। তবে হাই স্কুলে ওনাকে দেখছি অনেকদিন ধরে। এটা এটা কত সাল ছিল? এটা হয়তোবা সালটা হচ্ছে 2002-03 তখনকার এটা।
2002 এখন 2024 সালে যখন দেখলাম যে আপনার প্রতিষ্ঠানে এসে সে আইসক্রিম খায়, তখন অনুভূতি কেমন? না, আমার অনুভূতিটা আসলে অন্যরকম ফিল হয়েছে, যে খুব ভালো লাগছে যে ছোটবেলার একটা মানুষ এখনো একই পাশে আছে। এটা দেখে অত্যন্ত খুশি এবং ভালো লাগছে যে আমাদের স্কুলে আমরা ছোট ছিলাম, মানে আমাদের স্টুডেন্টরা তার কাছ থেকে আইসক্রিম খায়। এটা অনেক ভালো লাগার একটা বিষয়। ধন্যবাদ। আমরা এখন যাবো আমাদের আরেক স্যার, রেজাউল স্যার কাছে। স্যার, আপনি কি এই মতি চাচাকে চিনতেন আগে থেকে? হ্যাঁ, চিনতাম। আমি যখন সর্বপ্রথম 2001 সালে ওই হাই স্কুলে মাঝরাগড় উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করি, তখন ওই মুহূর্তেও মতির সাহেব ওই আইসক্রিম বেচতো। এখনো ব্যস্ত আছে। আমি ওখান থেকে চাকরি ছেড়ে দিয়ে এখন প্রতিভা মডেল একাডেমিতে আছি। এখানে দেখে আমার কাছে খুব ভালো লাগে। ধন্যবাদ স্যার। তোমরা কি আইসক্রিম খাও সবাই? জি স্যার। কেন আইসক্রিম খাও বলো? স্যার মজা লাগে। আপনারা যারা ওনার কাছ থেকে আইসক্রিম এইখানে মার্জকরা উচ্চ বিদ্যালয় বা মার্জকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকা অবস্থায় আইসক্রিম ক্রয় করেছিলেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি কত সালে পঞ্চম শ্রেণী পাস করছেন বা কত সালে আপনি এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। ধন্যবাদ সবাইকে।